বাংলাদেশের একজন ফাঁসির আসামি ছিল শাহজাহান ভুঁইয়া। জল্লাদ ছিল না, নাম শুনেছেন না? শাহজাহান জল্লাদ, বিশাল বড় জল্লাদ। এর সাজা হয়েছিল 42 বছর। কিন্তু সেখানে ফাঁসির আসামিদের একটা থাকে, যদি কেউ এরকম মেলা দিন অনেক দিন যদি কেউ কয়েদি থাকে, যে অনেক যাবজ্জীবন তার এমন দণ্ড হয়েছে, সে যদি কিছু ফাঁসি কার্য করে, যে ফাঁসিতে কিছু মানুষকে ঝুলায়, তাহলে তার জন্য সাজা একটু কম হয়। এই শাহজাহান ভুঁইয়া বাংলাদেশের আলোচিত সমালোচিত 26 জন ফাঁসির আসামিকে সে এরকম ফাঁসির দায় সে কার্যকর করেছিল। এর ভিতরে বাংলা ভাইয়ের নাম শুনেছেন না, জঙ্গি নেতা বাংলা ভাই। তারপরে কুখ্যাত সন্ত্রাসী ছিল খুলনার এরশাদ শিকদার। সেই এরশাদ শিকদারকে, এমনকি জামাতের অনেক নেতাদেরকে, আরও বড় বড় খুনি আসামিদেরকে এই জল্লাদ শাহজাহান ভুঁইয়া সে ফাঁসি দিয়েছিল। এর জন্য সরকার তাকে 10 বছরের সাজা কমায় 32 বছর সে সাজা খাটলো। বলার উদ্দেশ্য কি শোনেন, এই যে 32 বছর, গত বছরের জুন মাসে সেখান থেকে কারাগার থেকে মুক্ত হলো। এই বছরের জুন মাসে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছে। কিন্তু বোঝার বিষয় হলো এটা তার ব্যক্তিগত জীবন। তারপরে সেখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। কারাগার থেকে বের হয়ে সে করা শুরু করলো কি, ছোট্ট একটা টিকটকার মেয়েকে বিয়ে করলো। কাকে? তার বয়স হলো 70। বিয়ে করলো একদম হাঁটুর বয়সে একটা মেয়েকে, সেটাও কোনো সমস্যা না শরীয়তের দিক থেকে। কিন্তু টিকটকারকে বিয়ে করে তার সঙ্গে সেও টিকটক করা শুরু করলো। এরপরে তার সঙ্গে ডিভোর্স হলো, আরেকটা মেয়ের সঙ্গে সে টিকটক শুরু করলো। এখান থেকে শিক্ষা হলো বাবাজিরা, ওই জল্লাদ শাহজাহান যদি জানতো জেল থেকে মুক্ত হওয়ার পরে আর মাত্র একটা বছর আমার হায়াতে জিন্দেগি আছে, আমি চিরমুক্ত হয়ে দুনিয়ার আলো বাতাস ছেড়ে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই কথাটা যদি জানা থাকতো, তাহলে জল্লাদ শাহজাহান টিকটক করতে যেত না। চিন্তা করতো কিভাবে মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে আমাকে নামাজের পানে যেতে হবে। ঠিক কিনা বলেন? যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়াই। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। গাহে গুণগান যার খুদ খুদ তালা, কবি ও কবি গাথে শত সুরমালা। গাহে গুণগান যার খুদ খুদ তালা, কবি ও কবি গাথে
শত সুরমালা ঝরে সুধা বিরত ঝরে সুধা বিরত কভু না ফুরাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমরা আলোচনা করছিলাম সূরা আলে ইমরানের ঐতিহাসিক আয়াতে কারিমা নিয়ে। এ সূরার 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা হলো আমাদের আলোচ্য বিষয়। তো আমরা প্রারম্ভিকভাবে ভূমিকাতে কিছু কথা গত জুমায় শুনেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুকরণের গুরুত্ব সম্পর্কে। তারই ধারাবাহিকভাবে আমরা বিষয়ভিত্তিক আলোচনা আজকেও শুনতে যাচ্ছি। ওমা তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাম, মহান আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহায় থাকেন, পড়ছি আমিন। প্রাণপ্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় নবীজির অনুসরণের তাগিদ করেছেন। বিভিন্ন জায়গায় তিনি তার রসুলকে অনুসরণ করার জন্য তাগিদ করেছেন। এখানে যদি লক্ষ্য করি আমরা, যে শব্দ দিয়ে, যেই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করাকে ফরজ করেছেন, যেমন শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, ঠিক একই রকম শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির আনুগত্য করার জন্য নির্দেশ করেছেন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায়। ঠিক একই রকম একটি নির্দেশ বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন। খুব লক্ষ্য করে শুনবেন, প্রথমে না বুঝলে আয়াতের আলোচনার পরের অংশ বুঝবেন না। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আদেশ করেছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায় দেন, আপনি বলে দেন, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো। কাকে? আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীজির অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হয়েছে, তদানীন্তন সময়ের কিছু মানুষ তারা ইসলাম মানত না। আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে বিধিনিষেধ, আল্লাহ তাআলার যে বিধানাবলী গোটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অবতীর্ণ করেছেন, তাদের চলার পথ নির্দেশনা দিয়েছেন। কিছু মানুষ এগুলো মানত না, কিন্তু ঠিক তারা বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলতো? যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের সীমানার ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে এই আয়াতে কারিমাখানা নাজিল করে দিলেন, যেটাকে আমরা শানে উরুদ বা শানে নুজুল বলে থাকি।
তো আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতে বললেন নবীজিকে, হে নবীজি আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমাদের প্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুসরণ করো। তার মানে সব ক্ষেত্রে নবীজির অনুসরণ করা লাগবে, অর্থাৎ যে বিধানাবলীগুলি আল্লাহ দিয়েছেন সেই বিধানাগুলি মানতে হলে, যেমন নামাজ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইসলামের 5টি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের বর্ণনায় হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। আল্লাহ নবী বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা, অর্থাৎ 1 নম্বর হলো ইসলামের ভিত্তি। মূল ভিত্তির প্রথম নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর স্তম্ভ, ঈমানের কালিমা। এরপরে 2 নম্বর স্তম্ভ হলো as-সালাত, অর্থাৎ আমাদের জন্য ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ হলো, সর্বপ্রথম মুসলমানের কর্ম হলো, সর্বপ্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে হাকিমের ভিতরে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, গোটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ ফরজের ব্যাপারে, নামাজের বিষয়ে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন, 82 জায়গায় উল্লেখ করেছেন। ভেবে দেখুন, আমার আল্লাহ তাআলা যদি 1 জায়গায় বলে দিতেন যে আকিমুস সালাত, নামাজ কিন্তু ফরজ হয়ে যেত। 1 জায়গায় যদি বলতেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কিন্তু বাবা ফরজ হয়ে যেত। 82 জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহর আদেশ যেমন মহান, ঠিক তেমনিভাবে আল্লাহর এই বিধান নামাজটাও তেমন মহান হুকুম। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম যেমন বিশাল, আল্লাহ যে হুকুম করেছেন ঈমানের পরে নামাজ তথা সালাত কায়েম করা, এটাও তেমন বিশাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। অথচ কপাল পোড়া মুসলমান, অনেক হতভাগা মুসলমান নামাজটাই ঠিক মতো পড়ে না। 5 ওয়াক্ত দূরের কথা, অনেক মুসলমান আছে জুমার নামাজ পর্যন্ত পড়তে আসে না, আসে না? জুমার নামাজ পড়ার মতো সৌভাগ্য এমনও মুসলমান আছে যাদের কপালে জোটে নাই। অথচ সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটা সময় লাগে? 1 ঘন্টা, অথবা কিছু কম বেশি হতে পারে 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ তাআলা গোটা জিন্দেগি উপহার দিলেন, 24টা ঘন্টা সময় দিলেন, ওয়াক্ত দিলেন, ফুরসত দিলেন, কিন্তু আল্লাহর জন্য 1টা ঘন্টা ব্যয় করবে এমন জাহাল মুসলমান আছে না নাই? অথচ এই নামাজ 5 ওয়াক্ত ছিল না। আমার প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাক্ষাতে মেরাজে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মরদুরাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। 5 ওয়াক্তই পড়ে না, সেটাও বাদ দিলাম, জুমার নামাজ অনেকে পড়ে না। 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের থাকতো, আমাদের অবস্থা কি হতো? আল্লাহ নবী নামাজ নিয়ে আসতেছেন, মাঝ আকাশে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিলেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন,
আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও ভাই মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে সেটা হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত কিন্তু 50 ওয়াক্ত নামাজ সারাদিন আদায় করতে পারবে না। যান, আপনি আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহর কাছ থেকে নামাজটা আরও কম করে দেওয়ার দরখাস্ত করেন। নবীজি আমার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার মুসা পয়গম্বরের সঙ্গে দেখা, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কিন্তু সারাদিন আদায় করতে পারবে না। আবার যান, আপনি আল্লাহর কাছে আবার কমায় নিয়ে আসেন। এইভাবে বারবার আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মতের জন্য, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য আরো সহজ করে দেন, নামাজটা কমায় দেন। এক পর্যায়ে কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আবার মুসা পয়গম্বরের সঙ্গে দেখা, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদের জন্য সর্বশেষ কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো মুসা পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে হাদিয়া দিয়ে দিয়েছেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনার ওই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু অনেকে আদায় করতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওগো মুসা পয়গম্বর, আল্লাহর কাছে আবার যে যাব, আবার আমার তো যাইতেই লজ্জা করে। ঠিক কিনা বলেন? যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিয়েছে, তারপরে আবার কোন মুখ নিয়ে বলবো যে আল্লাহ আরো কমায় দাও? আল্লাহর নবী বলেন, আর আমি আল্লাহর কাছে বলতে পারবো না যে আল্লাহ কমায় দেন। কিন্তু এই আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেন, যেই 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছিল, 50 ওয়াক্ত নামাজ তো নাই, 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেছে। কিন্তু আমার কোন উম্মত যদি পাবন্দির সাথে প্রতিদিন জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দয়াল নবী, মায়ার নবী কেমন উম্মতের জন্য দয়ার ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক খুললেন। পিঠের দিকে যখন নজর করে দেখলেন, বিশ্ব নবীজির পিঠ মুবারকের দিকে, দেহ মুবারকের দিকে তাকায় দেখলেন যে বসন্তের মতো বড় বড় গর্তের দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী গো, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? বসন্তের মতো বড় বড় দাগ, বড় বড় গর্ত আপনার শরীরে দেখি। আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এটা আমার বসন্তের দাগ নয়। ওই যে আজ থেকে 10 বছর পূর্বে আমি তায়েফের ময়দানে দাওয়াতের জন্য গেছিলাম। তায়েফের ময়দানে আমি দাওয়াত দিয়েছিলাম, আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত দিয়েছিলাম। তায়েফবাসী আমার দাওয়াত তো কবুল করে নাই, বরং উল্টা তারা আমার বিরোধিতা করে আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল। ওই যে পাথর নিক্ষেপ করেছিল তায়েফের কাফেররা, সেই পাথরের ক্ষত চিহ্নগুলি আমার শরীরে এখন রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দেখেন কেমন দয়ার নবী, মায়ার নবী, তায়েফবাসী যখন আমার নবী, আপনার নবীর উপরে পাথরগুলো নিক্ষেপ করেছিল, আমার নবীর শরীর মোবারক দিয়ে এমনভাবে রক্ত বের হয়েছিল, হাদিসের মধ্যে লিখতেছে নবীজির শরীর মোবারক থেকে এমনভাবে রক্ত বের হতে শুরু করলো, রক্ত বের হতে হতে নবীজির জুতা পর্যন্ত রক্তে আটকে গেছিল। আমার নবীজি কখনো বেহুশ হয়ে যায়,
সোজা হয়ে দাঁড়াতে পারে না, কখনো হুঁশ আসে, কখনো বেহুশ হয়ে যায় কাফেরদের পাথরের আঘাতে আঘাতে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, তার হাবিবের উপরে এমনভাবে পাথর নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা ফেরেশতা যা, আমার হাবিব এই মুহূর্তে যা অর্ডার করবে সঙ্গে সঙ্গে তুই বাস্তবায়ন করে দিবি। ফেরেশতা এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে তায়েফের অবাধ্য কাফেররা। আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে সব দেখেছেন। আপনি নবীজি শুধুমাত্র আমাকে হুকুম করেন, দুই পাহাড়কে একত্রিত করে দিয়ে তায়েফবাসীকে পিষে আমরা তায়েফবাসীকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেব। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজি কি বললেন স্বর্ণের অক্ষরে, আজও পর্যন্ত হাদিসের পাতায় নবীজির কথা লেখা। আমার নবী ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারে, আমার উম্মতেরা না বোঝার কারণে আমাকে অস্বীকার করেছে, আমাকে পাথর মেরেছে। তোমরা তাদের উপরে কোনো আযাব দিও না, তাদেরকে ধ্বংস করে দিও না। হতে পারে তায়েফবাসীদের আগামী প্রজন্ম আমি বিশ্ব নবীজির উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান নিয়ে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো বিশ্ব নবীজি আমার পৃথিবীতে তার উম্মতদের জন্য দয়া দেখাইছেন, মায়া দেখাইছেন, উম্মতের জন্য কেমন দরদি ছিল, কেমন কান্ডারি ছিল। আম্মা জান আয়েশা, তার থেকে আরও একটা হাদিস বর্ণনা করা হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী সেজদায় পড়ে আছে। আমি নবীজির জন্য অপেক্ষা করতে থাকলাম, কখন আমার দয়ার নবী, মায়ার নবী, আমার কলিজার টুকরা স্বামী সেজদা থেকে মাথাটা উঠাবেন, তার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি দেখি সেজদা থেকে মাথা উঠায় না। নবীজি এত দীর্ঘ সময় ধরে সেজদায় পড়ে আছে। আমি আয়েশা মনে মনে ভাবলাম, আমার নবীজি কি তাহলে সেজদায় গিয়ে ইন্তেকাল করেছে? আমার নবীজি হয়তো দুনিয়াতে আর নাই। আমি ভাবলাম নবীজি হয়তো এত দীর্ঘ সময় সেজদায় পড়ে আছে, নবীজি হয়তো আর দুনিয়াতে নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি জীবিত আছে কিনা আমি এটা বোঝার জন্য নবীজির সেজদার কাছে আমি আমার কানটা নিয়ে একটু লাগিয়ে দেখি, আমার নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আজকে আমরা যেই পরিমাণ অবাধ্য হয়ে গেছি, আল্লাহর অবাধ্য হয়েছি, নবীজি যদি দোয়া না করে যেতেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি গুনার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিও না, তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য আল্লাহ তুমি তওবার দরজাটা উন্মুক্ত রেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির এই দোয়ার বরকতে আমরা আজ ধ্বংস হই না। আজকে আমাদের সমাজের মানুষ তো নয়, কিছু মানুষ এমন হয়েছে যে তাদের থেকে জঙ্গলের পশু অনেক ভালো, ঠিক কিনা বলেন? এমন কুলাঙ্গার সন্তান আছে সমাজের ভিতরে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, আছে না নাই? মায়ের অবাধ্য হয়ে গেছে, বাবার অবাধ্য হয়ে গেছে, নেশার টাকার জন্য বাবার সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? অথচ আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম মানার পরে আমরা কার হুকুম মানব? নবীজি বললেন, আল্লাহর হুকুম মানার পরে, আল্লাহর আদেশ মানার পরে তোমরা তোমাদের মায়ের হুকুম মানবে। সাহাবীরা বললেন, তারপরে কার হুকুম মানব? আল্লাহ নবী বললেন, তারপরেও তোমার মায়ের হুকুম মানবে। সাহাবী আবার বললেন, এরপরে কার হুকুম মানব? আল্লাহ নবী বললেন, তারপরেও তোমার মায়ের হুকুম মানবে। সাহাবী আবার বলে, এরপরে কার হুকুম মানব? এবার আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে তুমি তোমার বাবার হুকুম মানবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল বলছেন, তোমার জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত অথবা মা বাবাই তোমার জাহান্নামের কারণ হবে।
মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আল্লাহ বিনা হিসাবে বিগয়রি হিসাবিন ওয়ালা কিতাবিন তোমাকে জান্নাত দান করবেন বিনা হিসাবে। সুবহানাল্লাহ। আর বাবার সঙ্গে খারাপ আচরণ করো, কুলাঙ্গার সন্তান তোমার চাইতে পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার খেদমত করো না, অথচ সেই বাবা তোমাকে কত কষ্ট পরে কষ্ট উঠায় তোমাকে দুনিয়ার জমিনে সুন্দর একটা জীবন দিয়েছেন। তোমার জন্য এমন কোনো ত্যাগ আর কুরবানি নেই যে বাবা মা করেনি। ঠিক কিনা বলেন? সেই বাবার সঙ্গে পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, বাবা, বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মায়ের সঙ্গে কেউ বেয়াদবি করবা না। এলাকার যারা মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী আছে, বাবা তাদের সঙ্গে তোমরা সালাম দিবা, তাদের কাছ থেকে তোমরা দোয়া নেবা। ঠিক কিনা বলেন? মুরব্বী মানুষের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এটা হলো আমার নবীজির আদেশ। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে যারা আলেমদেরকে সম্মান করবে না আর ছোটদেরকে যারা স্নেহ করবে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজের ভিতরে দেখেন আজকে মানুষেরা কিছু কাজ বেশি করে, তার ভিতরে একটা হলো আলোচনা করে। কি বলেন? আছে না? সব সময় সিসি ক্যামেরার মতো চেয়ে থাকে যে কখন একটা ভুল আলেমদের ধরা যায়। ঠিক কিনা বলেন? আমরা যে কি যে বিপদে আছি ভাই, যদি মসজিদের দিকে একটু জোরে জোরে যাই, কেউ চায়ের দোকান থেকে ওই দূর থেকে তাকায় বলবে, দেখ হুজুরের নিশ্চয়ই দাওয়াত আছে, জোরে জোরে হেঁটে যাচ্ছে। কি বলবে? যে নিশ্চয়ই দাওয়াত আছে মনে হয়, না হলে এত পা টেনে যাবে কেন? আবার যদি আসতে যাই বলবে, আরে দেখ পরের বাড়ি এমন খাওয়া খেয়েছে হাঁটতেও পারছে না। সবারে বোধহয় নেই, সবারে নেই। কথা বলছেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলামা একরামের সঙ্গে বেয়াদবি করো না, তামাম জিন্দেগির আমলগুলো বাতিল হয়ে যাবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم بعضا أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সাহাবীদেরকে বলছেন, ভালো করে লক্ষ্য করুন, সাহাবী কারা? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণের পরে হলেন সাহাবীরা। এই সাহাবীদের সম্পর্কে বলছেন যে তোমরা আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম বা'দা। তোমরা একে অপরের সঙ্গে কথা বলার সময় যেমন করে আচরণ করো, যেমন ডাকাডাকি করো, ওইভাবেও আমার নবীর সামনে তোমরা কথা বলতে পারবা না। নবী কি আর আসবে বলেন? নবী আর আসবে? নবী আর আসবে না। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস হলো এই পৃথিবীতে যারা আলেম তারা। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমের সঙ্গে তুমি খারাপ আচরণ করো, গলা উঁচু করে কথা বলো, মনে রেখো আল্লাহ তাআলার ঘোষণা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জীবনের সব হজ বাতিল হয়ে যাবে, সব নামাজ বাতিল হয়ে যাবে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু টেরও পাবা না। সব আমল আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে, টেরও পাবা না। মনে করো আলেমরা তোমাদের গোলাম, আলেমদেরকে গোলাম মনে করো। আলেমরা সব কিছু বুঝতে পারে, কিন্তু শুধুমাত্র নবীজির আখলাকের কারণে তোমাদের কথাগুলোর প্রতি উত্তর করে না। নবীজির আখলাকের কারণে অনেকে মনে করে হুজুররা বোধহয় মসজিদে চাকরি করে। মসজিদে কি চাকরি? এটা কি চাকরি? বলেন দেখি, এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, তার প্রতিদান কি হবে? যদি কবুল হয়ে যায় নামাজ, এক ওয়াক্ত নামাজ ধরেন কবুল হলো, এর প্রতিদান কি হবে? জান্নাত না? তো একদম নিম্ন শ্রেণী একজনের
যাকে জান্নাত দেওয়া হবে, সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, তাকে কমপক্ষে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ উপহার দেবেন। সুবহানাল্লাহ। বলেন দেখি কয়টা টাকা দিলে এই জান্নাতের দাম হবে? বলেন কয় টাকা দিলে হবে? আপনি আপনার ইমামের পিছনে নামাজ পড়েন, আপনি জেনে রাখেন আপনার নামাজের দায়িত্ব কিন্তু সম্পূর্ণটাই ইমামের উপরে এখন চলে গেছে। ঠিক কিনা বলেন? আপনি একা যদি নামাজ পড়তেন, নামাজ হতো কি না হতো কোনো গ্যারান্টি আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম বেশিরভাগ লোকের কেরাতই তো সহি নেই। আর নামাজ নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো কেরাত অশুদ্ধ পড়া। আমলে কাসির নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। কিন্তু ইমামের পিছনে যখন আপনি পড়তেছেন তখন আপনার নামাজ কিন্তু ওই ইমামের উপরে চলে যাচ্ছে, আপনার উপরে ওই নামাজের আর হিসাব নেওয়া হবে না। ওই নামাজ যদি না হয় তার জন্য দায়ী হবে কে? ইমাম সাহেব দায়ী হবে। এই যে আপনার 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব ইমাম নিলেন, আপনার আখিরাতের জিম্মাদার আপনার ইমাম সাহেব হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? চিন্তা করি আমি 500 টাকা দেই, তাহলে আমি ইমামকে কেন বলবো না যে ইমাম এ করেন না, ওটা করেন না, কিন্তু এটা করেন না, ওটা করেন না। একটা উদাহরণ যদি দিই, আমরা যখন লেখাপড়া করেছি আমাদের মাস্টার ছিল না, স্কুলের মাস্টার, প্রাইভেট মাস্টার, তাদেরকে তো আমরা টাকাও দিই। কি বলেন? টাকা দিই না? বাসায় যদি পড়ি, স্কুলেও যদি পড়ি, মাদ্রাসায়ও যদি পড়ি, আমাদের স্যারদেরকে বেতন দেওয়া লাগে কি লাগে না? লাগে না? কিন্তু কেউ কি কোনো ছাত্র যদি এই কথা বলে আমি আমার মাস্টারকে টাকা দিই, তাকে তো আমি 2-1টা ধমক দেবই। দিতে পারবে? লেখাপড়া হবে? ওর জীবনে কোনো উন্নতি নেই। দেখবেন যেই ছাত্রটা আদবওয়ালা, আখলাকওয়ালা, মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কিন্তু আদবের সঙ্গে তার শিক্ষকদেরকে সম্মান করেছে, শিক্ষকদেরকে ভালোবেসেছে, শিক্ষকদের খেদমত করেছে, শিক্ষকের কোনো গীবত করে নাই, দেখবেন ছেলেটাই একদিন নাই একদিন দুনিয়াতে আগায় যায়। ঠিক কিনা বলেন? আর উস্তাদের কাছে যখন বেয়াদবি করে, বদদোয়া নেয়, ওই ছাত্র তখন কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়, তখন কিন্তু ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, ওলামা একরামকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, মুরব্বীদেরকে ভালোবাসো। কারো সঙ্গে বাবা এমন আচরণ করো না যে তোমার আচরণের কারণে আরেকজন মুসলমান ভাই কষ্ট পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মুসলমান যেই মুসলমানের মুখ থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। তার মানে কি? যে আমার দ্বারা অপর কোনো মুসলমান কষ্ট পায় নাই, সে হোক মা বাবা হোক, হোক মুরব্বী হোক, হোক ইমাম হোক, হোক কোনো আলেম হোক, হোক কোনো হাফেজ সাহেব হোক, যেই হোক, হোক ছোট্ট একটা বাচ্চা হোক, আমার আচরণের জন্য কোনো মানুষ কষ্ট না পায়, এই আখলাক হলো আমার বিশ্ব পয়গম্বর মুরদুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির আখলাক হলো সর্বোত্তম আখলাক। আল্লাহ তাআলা বড় সুন্দর করে ঘোষণা দিয়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের জীবনের জন্য, পৃথিবীতে চলার জন্য যত নীতি নৈতিকতা প্রয়োজন, যত আদর্শের প্রয়োজন, সমস্ত আদর্শ তোমাদের রসুলের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূল যা তোমাদেরকে দান করে, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করে নাও, আর তোমাদের নবীজি যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন, তা থেকে তোমরা বিরত থাকো। আমার রাসূলের আদর্শের ভিতরে সব নীতি নৈতিকতা আছে কিনা বলেন?
নবীজির আদর্শ এমন আদর্শ যার ভিতরে দুনিয়ার জীবনে চলার জন্য যা কিছু দরকার সব জরুরত পুরা হবে নবীজির আদর্শে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা মনে পড়ল। দেখেন নবীজির আদর্শের ভিতরে নাইটা কি? বর্তমানে দেখেন সারা দেশের বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার নামে এক সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ছে না? পর্দার তীরবর্তী এলাকায় এই সাপের আনাগোনা বেশি। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যত বিষধর সাপ আছে সব সাপের মধ্যে রাসেলস ভাইপার হলো 1 নম্বরে রয়েছে, যার বিষক্রিয়া বাংলাদেশে সবচাইতে বেশি। আর এটা যদি দংশন করে বাঁচার সম্ভাবনা খুবই কম, ঠিক কিনা বলেন? নবীজির আদর্শ দেখেন যদি আপনি মানেন, নবীজি আমার ওই 1400 বছর আগে দোয়া শিখাইছেন, যেই দোয়া পড়লে রাসেলস ভাইপার সাপেও আপনাকে দংশন করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা আমার আপনার শেখা দরকার আছে কিনা বলে? নবীজি শিখাইছেন। একবার একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রাতের বেলায় বিষাক্ত কিছু একটা দংশন করেছে, সারা রাত আমি বিষের যন্ত্রণায় ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সেই যেটা তোমাকে দংশন করেছে সেটা কি ছিল? সে বলল, একটা বিষাক্ত বিচ্ছু ছিল। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, তুমি কি এই দোয়াটা রাতের বেলায় পড়ো নাই? আল্লাহ নবী তখন শিখাইয়া দিলেন, এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা 3 বার করে কোনো আল্লাহর বান্দা পড়ে, সমস্ত সাপের কামড় থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার সাথে সবাই পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একবারে মুখস্থ যদি না হয় আমার কাছ থেকে অন্য সময় লিখে নেবেন অথবা গুগলে সার্চ দেবেন, পেয়ে যাবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর কোনো বান্দা যদি সন্ধ্যায় 3 বার পড়ে নাই, আবার ফজরের পরে 3 বার পড়ে নাই, তাম দুনিয়ায় যত সাপ বিচ্ছু আছে কোনো কিছুতে আপনাকে দংশন করবে না ইনশাআল্লাহ। একবার আরও একজনকে এমন দংশন করেছিল। সাহাবা একরাম বললেন যে, তুমি কি ওই দোয়াটা পড়ো নাই? রসুল যে দোয়াটা শিক্ষা দিয়েছেন। কেমন বিশ্বাস ছিল রসুলের ইসের উপরে। কিন্তু রসুলের তরিকায় আমরা নাই। আমরা আছি ওই পশ্চিমারা যেই সবকগুলি শিখায়া দেয়, যেই বলিগুলা উড়াইয়া দেয়, সেইগুলি আমরা পালন করার জন্য সিদ্ধহস্ত, ঠিক কিনা বলেন? নবীজির আদর্শ ভালো লাগে না আমাদের? ভালো লাগে যুব সমাজের আজকে টিকটক। কি ভালো লাগে? টিকটক। শুধু যুব সমাজ কেন, যুবক থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত টিকটক করছে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। বুড়োরা পর্যন্ত আজকে এই টিকটক করে। এগুলো দেখলে পরে তো শয়তান পর্যন্ত হাসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, বলবো? রাগ করবেন না তো? এই যে বাংলাদেশের একজন ফাঁসির আসামি ছিল শাহজাহান ভুইয়া, জল্লাদ ছিল না? নাম শুনেছেন না? শাহজাহান জল্লাদ, বিশাল বড় জল্লাদ। এর সাজা হয়েছিল 42 বছর। কিন্তু সেখানে ফাঁসির আসামিদের একটা থাকে, যদি কেউ এরকম মেলা দিন, অনেক দিন যদি কেউ কয়েদি থাকে, যে অনেক যাবজ্জীবন তার এমন দণ্ড হয়েছে, সে যদি কিছু ফাঁসি কার্য করে, যে ফাঁসিতে কিছু মানুষকে ঝুলায়, তাহলে তার জন্য সাজা একটু কম হয়। এই শাহজাহান ভুইয়া এ বাংলাদেশের আলোচিত সমালোচিত 26 জন ফাঁসির আসামিকে সে এরকম ফাঁসির রায় সে কার্যকর করেছিল। এর ভিতরে বাংলা ভাইয়ের নাম শুনেছেন না? জঙ্গি নেতা বাংলা ভাই। তারপরে কুখ্যাত সন্ত্রাসী ছিল খুলনার এরশাদ শিকদার। সেই এরশাদ শিকদারকে, এমনকি জামাতের অনেক নেতাদেরকে, আরও বড় বড় খুনি আসামিদেরকে এই জল্লাদ শাহজাহান ভুইয়া সে ফাঁসি দিয়েছিল। এর জন্য সরকার তাকে 10 বছরের সাজা কমায় 32 বছর সে সাজা খাটলো। বলার উদ্দেশ্য কি শোনেন, এই যে 32 বছর, গত বছরের জুন মাসে সেখান থেকে কারাগার থেকে মুক্ত হলো। এই বছরের জুন মাসে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছে। কিন্তু বোঝার বিষয় হলো এটা তার ব্যক্তিগত জীবন। তারপরে সেখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। কারাগার থেকে বের হয়ে সে করা শুরু করলো কি?
ছোট্ট একটা টিকটকার মেয়েকে বিয়ে করলো। কাকে? তার বয়স হলো 70। বিয়ে করলো একদম হাঁটুর বয়সে একটা মেয়েকে, সেটাও কোনো সমস্যা না শরীয়তের দিক থেকে। কিন্তু টিকটকারকে বিয়ে করে তার সঙ্গে সেও টিকটক করা শুরু করলো। এরপরে তার সঙ্গে ডিভোর্স হলো, আরেকটা মেয়ের সঙ্গে সে টিকটক শুরু করলো। এখান থেকে শিক্ষা হলো বাবাজিরা, ওই জল্লাদ শাহজাহান যদি জানতো জেল থেকে মুক্ত হওয়ার পরে আর মাত্র একটা বছর আমার হায়াতে জিন্দেগি আছে, আমি চিরমুক্ত হয়ে দুনিয়ার আলো বাতাস ছেড়ে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই কথাটা যদি জানা থাকতো তাহলে জল্লাদ শাহজাহান টিকটক করতে যেত না। চিন্তা করত কিভাবে মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে আমাকে নামাজের পানে যেতে হবে। ঠিক কিনা বলেন? যদি জানা থাকতো দুনিয়ার হায়াত এতটুকু, আর আমার দুনিয়াতে শ্বাস প্রশ্বাস চলবে না, তাহলে সে টিকটক করতে যাইতো না। চিন্তা করতো কিভাবে নামাজ পড়া যায়, কিভাবে একটু জিকির করা যায়, কিভাবে আখিরাতটাকে সাজানো যায়, কিভাবে পরকালের অনন্ত জিন্দেগিতে শান্তি মুক্তি সফলতা অর্জন করা যায়, সেই পথের দিকে আল্লাহর বান্দা ধাবিত হতো। ঠিক কিনা বলেন? তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করে, যেহেতু মারা গেছেন, আল্লাহ যেন জীবনের ভুল দুটি ক্ষমা করে মাফ করে দেন। আমার ভাইয়েরা, বোঝানোর কথা এখানে, ওই যে পশ্চিমারা টিকটক ওয়েবসাইট ওপেন করে দিয়েছে, ফেসবুক ওয়েবসাইট ওপেন করে দিয়েছে, ইনস্টাগ্রাম ওয়েবসাইট ওপেন করে দিয়েছে, লিঙ্কডইন আপনার সামনে ওপেন করে দিয়েছে। হ্যাঁ বাবা, ওইগুলো চালানো যাবে, না জায়েজ আমি সেটা বলবো না, কিন্তু ওই জায়গায় গিয়ে প্রেম প্রীতি ভালোবাসা, টিকটক না জায়েজ হারাম কাজ, যৌনাচার কামাচারে ওই সমস্ত সাইটগুলো ব্যবহার করা যাবে না। ঠিক কিনা বলেন? এগুলো আপনি ব্যবহার করেন, একটা আল্লাহর কথা লেখেন, একটা নবীজির কথা লেখেন, পারা যাবে না ইনশাল্লাহ। যারা এগুলো চালান, খারাপ কিছু লিখবেন না, খারাপ কিছু বলবেন না, উলামা ইকরামের সমালোচনা করবেন না, দিনদার মানুষের সমালোচনা করবেন না, হাজিদারীদের সমালোচনা করবেন না, নামাজি মানুষের সমালোচনা করবেন না, মসজিদ মাদ্রাসার সমালোচনা না করে আল্লাহর কথা লেখেন, আল্লাহর নবীজির কথা লেখেন। পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যে বিষয়ে আমাদের আলোচনা চলছে নবীজির আনুগত্য, আল্লাহ তাআলা আমাদের অনুপুঙ্খভাবে নবীজির অনুসরণ করা, আল্লাহর আনুগত্য মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।